ছোট মাছ কিন্তু আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। কাটতে ঝামেলা হলেও কিন্তু ছোট মাছ কিন্তু অনেক অনেক মজাদার। তো ছোট মাছগুলো কিন্তু আমার ভাই কেটে দিয়েছে, আমাকে কাজে সাহায্য করেছে। আমি ছোট মাছ কিন্তু কাটতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে ছোট মাছগুলো অনেক অনেক মজাদার ছিল, সেজন্যই আপনাদের মাঝে ভিডিওটা করেছিলাম। আর ভিডিওটা করে কিন্তু আমি সাকসেস হয়েছি। রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। প্রথমে দেখতে পেয়েছেন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে আস্ত জিরে দিয়েছি। আস্ত জিরে লাল হতে হতেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে আমি মোট 3টা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি। দেন হচ্ছে এখানে আদা পেস্ট দিয়েছি আমি আধা চা চামচ। আর অবশ্যই মাছে একটু রসুন দিলে ভালোই লাগে। তারপর দেখতে পেয়েছেন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়ো মরিচগুলো। তো গুঁড়ো মরিচ এখানে আমি আধা চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো আধা চা চামচ এবং ধনে এবং জিরা গুঁড়ো দিয়েছি মানে আধা চা চামচ করে মিলিয়ে। তারপর এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি আলুটা মশলার সাথে ভেজে নিব। আর অবশ্যই সবাই বলতে পারেন ছোটো মাছটা আগেই দিতে পারতাম। আর এই ছোটো মাছগুলো বাটিতে তুলতে তুলতে কিন্তু ভেঙে যাবে, সেজন্যই কিন্তু আমি আলুগুলো আগে একটু হাফ সিদ্ধ করে নিব। তো আলুগুলো হাফ সিদ্ধ করতে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট ফুল দেখবেন। তো এই তো মশলাগুলো কিন্তু আলুর সাথে কিন্তু মিক্সড হয়ে গিয়েছে। আর আলু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে হাফ। তারপর কিন্তু মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো কিন্তু আমি কেটেছি এবং কাঁচি দিয়ে কেটেছি। আর বটি দিয়ে কাটতে গেলে আমার কিন্তু দিন শেষ হয়ে যাবে। আমি কিন্তু মাছ কাটতে অনেক গাধা। তো আমার ছোট ভাই কিন্তু আমাকে হেল্প করেছে, ও কিন্তু মাছ খুব সুন্দর করে কাটতে পারে। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছটা কষাতে দিয়ে দিয়েছি এবং আর কোনো পানি আমি এখানে অ্যাড করিনি। তো দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। তারপর 2 মিনিট পর এসে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি এবং আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এবং আমি আরেকটু ঝোলের জন্য একটু কুসুম গরম পানি অ্যাড করেছি। যাই হোক, এখন আমি আরও 5 মিনিটের মতো জাল দিব। আর এখন আমার বাসার আস্ত জিরে হোমমেড আমি কিন্তু এখানে গুঁড়ো করা দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইভাবে ছোট মাছ রান্না করে বাসায় একবার দেখতে পারেন, অসম্ভব লেভেলের কিন্তু মজা লাগে। ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি। আজকের মতোই এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।